ইফতারের আগে রান্না করতে হবে, ইফতারি রেডি করতে হবে। এদিকে বাচ্চা কান্নাকাটি করতেছে। এই প্যারার মধ্যে পড়েও সবার সামনে খাবারটা ঠিকমতো পৌঁছায় দেওয়াই হচ্ছে বাড়ির বউয়ের কাজ। আমার ক্ষেত্রেও তাই, প্রতিটা মেয়ের ক্ষেত্রে যারা এই প্রবলেমের মধ্যে দিয়ে যায়, বাচ্চা একা সামলাইতে হয়, তারাই শুধুমাত্র জানে। এই যে এদিকে ওকে বসায় রাখছি এবং মাঝে মাঝে ওকে খাইতে দিচ্ছিলাম, দুষ্টুমি করতেছে, নোংরা করতেছে। তারপরে কি করব? রান্না তো আমাকে করতেই হবে। ওকে তো কোলে নিয়ে আমি বসে থাকতে পারব না। এদিকে রান্না করতেছিলাম ডাল, টমেটো আর পালং শাক মাখো করে প্রেসার কুকারে উঠায় দিয়ে কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নিয়ে তেলে দিয়েছিলাম। এবং পাশাপাশি ওকে এই টাইমটাতে আমি একটু কোলে নিলাম কারণ ও অনেক টাইম ধরে বসেছিল। এইদিকে টমেটো খাইতে হাত মুখ মাখিয়ে ফেলছে, জামা নোংরা করে ফেলছে। জামা কিন্তু ২ বার চেঞ্জ করে দিছি। ২ বার টমেটো খেতে গিয়ে এমন করে ফেলছে। টমেটো তাহার অনেক পছন্দ। এদিকে ওদের সিটি দেওয়া হয়ে গিয়েছিল, পরবর্তীতে তেলে দিলাম। এই মুহূর্তেও সে আমার কোলে। এদিকে একটা তরকারি কমপ্লিট করে ২য় রান্নাতে চলে গেলাম। এটা ছিল করলা আর আলু ভাজি। করলা আলু ভাজি দিয়ে ওইদিকে হচ্ছে রান্নাঘরের যত হাবিজাবি জিনিসপত্র ছিল অগোছালো সেগুলো তুললাম। মেঝে অপরিষ্কার ছিল ওইটা করলাম। এদিকে গুড়ের শরবত আমরা খাই, এটা ভিজিয়ে দিলাম। এটা করতে আমার ভাজিও করা কমপ্লিট হয়ে গিয়েছিল এবং ভাজিটা উঠায় রাখছিলাম। তারপরে যেসব ফলমূল কাটার দরকার ওগুলো কেটে রেখেছিলাম, কারণ ইফতারি ভাজার পরে বাইরে থেকে নিয়ে আসবে। এদিকে অলমোস্ট আমার কাজ কমপ্লিট। এরপরে বাইরে গিয়ে দেখি আমি যে সবজি কাটাকাটি করছিলাম ওগুলো থেকে গিয়েছে নোংরা। তাই পাড়াপাড়ি করে গিয়ে বাইরে ফেলে দিয়ে আসলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন লাইক কমেন্ট করে। থ্যাংক ইউ।